তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রক্তবীজ 2 এর যে আইটেম নাম্বারটা যেখানে নুসরতকে দেখা যাবে সেই গানটা কাল সকালে রিভিল করা হবে সকাল 10টার সময়, এবং এই গানটা গেয়েছে শিলাজিৎ এবং তার টিম। গানটার নামটা তোমরা শুনলেই মস্তি পেয়ে যাবে, সেটা হচ্ছে অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। এবার এই গানটার মেকিংয়ের সময় কি হয়েছিল সেটার একটা ভিডিও তারা ড্রপ করেছে, এবং সেখানে শিলাজিৎ যেরকম বা বিষয়বস্তু বলছে ওটা শুনলেই তোমার মজা লাগবে। এবং শিলাজিতের গান এমনি তার জন্য এক্সাইটমেন্ট থাকে, তো সেই গানটা কালকে আসছে, দেখার গানটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রঘু ডাকাতে দেবের একটা স্টিল, সেটা গতকাল ড্রপ করা হয়েছে, এবং এটা হচ্ছে টিজারের ওই সিকোয়েন্সটা যেখানে বুকে খাড়া মারতে মারতে আসে, সারা গায়ে সিঁদুর লেগে রয়েছে, এবং দেব যেরকমভাবে ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে, দেবকে যা দেখতে লাগছে, এই ছবিটার জন্য দেব ফিজিক্যালি খেটেছে এবং সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। মানে দানবীয় শরীরটা ওটা টিজারে মানে ব্যাপক লাগছে। তো দেখার এই ছবিতে দেবের আর কীরকম লুক থাকে, কারণ এই ছবিতে দেবের না অনেকগুলো লুক আছে, এমনটা বহু আগে আপডেট ছিল। এমনি টিজারের যা রেসপন্স, টিজারটা যেরকম হয়েছে সেটা সেই লেভেলে। দেখার এর গানগুলো, ট্রেলারটা হয় কেমন। আমি রঘু ডাকাত নিয়ে ডেফিনেটলি ভীষণ এক্সাইটেড। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো জলি LLB 3 এই ছবিটা আসছে, এবং ছবিটা কেস খাবে না, এটা হতেই পারে না। জলি LLB 1-এর সময়ও হয়েছিল, 2-এর সময়ও হয়েছিল। 2-এ দেখবে একটা ডায়লগ ছিল প্রোমোতে, পরবর্তী সময় সেটাকে সিনেমাতে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেখানে আন্নু কাপুর অক্ষয় কুমারকে বলে তুচ্চাসা বাটা কা জুতা পেহেনকে মেরে সাথ লড়োগে। ওখানে বাটার জায়গাটা ওরা কালা করে দিয়েছিল, ঠিক আছে, বাটা কোম্পানি কেস করে দিয়েছিল। এরকম অনেকগুলো কেস খেয়েছিল জলি LLB 2। এবার জলি LLB 3 একটা প্রোমো ড্রপ করেই কেস খেয়ে গেছে। সেখানে ওই যে জায়গাটা বলছেন অক্ষয় কুমার, তারা মামা লাগতা হয় বলে, যা সব আপকো মামা কে রে, দুজনই কেস খেয়েছে। তো এবার দেখার জলি LLB 3-র আগেনস্টে এই কেস তো সবে শুরু, এটা আলটিমেটলি আর কতগুলো কেস খায়, কোথায় পৌঁছায়। কারণ আগের বার তো মানে লয়ারদের কমিউনিটি একটা কেস করে দিয়েছিল যে এই ছবিটার নাকি ব্যাড ইমপ্রেশন ফেলছে সমাজের ওপরে, যেখানে পুরো সোসাইটি নিয়ে খিল্লি করা হচ্ছে। যাই হোক, তো এরকম জিনিসপত্র তো ফেস করবে এই ছবিটা, তো সবে তো শুরু হলো, দেখার সেটা কোথায় গিয়ে পৌঁছায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে একটা ছবির বহুদিন ধরে প্ল্যান হচ্ছিল, সেটা হচ্ছে রাউডি রাঠোর 2, এবং সেই ছবিটা ফাইনালি হচ্ছে না। সেই যে পরিচালক, সে একটা ছবি বানাচ্ছে একটা পুলিশ অফিসারের গল্প দিয়ে, কে বিজেন্দ্র প্রসাদ ছবিটা লিখছেও। এবার সেখানে সিদ্ধার্থ মালহোত্রাও যে থাকবে এমনও কোনো কনফার্মেশন নেই, কিন্তু সেই ছবিটা রাউডি রাঠোর 2 নয়, এটা কনফার্ম। রাউডি রাঠোর 2 অক্ষয় কুমারকে নিয়ে হবে, SLB কো প্রডিউসার থাকবে, এমন সব কথা রিসেন্ট টাইমসে শোনা গেছে। তবে সেটা পুরোপুরি সেল হয়ে যাচ্ছে, এবং অক্ষয় কুমারও থাকছে না, সিদ্ধার্থ মালহোত্রা তার একটা থাকার চান্স রয়েছিল, বাট তার নামও এখন শোনা যাচ্ছে নেই। তো রাউডি রাঠোর 2 আপাতত হচ্ছে না। ম্যাডক ফিল্মসের সাথে প্রাইমের একটা ডিল হয়েছে, তাদের আপকামিং বড় বড় ছবিগুলোর মধ্যে ম্যাক্সিমাম ছবি, যেখানে 8খানা ছবির নাম শোনা যাচ্ছে, সেই ছবিগুলো যে স্ট্রিমিং রাইটস সেটা ডিল করেছে প্রাইম ভিডিওর সাথে, ঠিক আছে, এবং একটা বড় অঙ্কের টাকা। ম্যাডক এখন যে জায়গায় পৌঁছে গেছে আর কি, সেটা হওয়া খুব স্বাভাবিক। এবং সেখানে যে ছবিগুলোর নাম রয়েছে তার মধ্যে 2টো ছবি হচ্ছে সিকুয়াল, একটা হচ্ছে বদলাপুর 2 এবং আরেকটা হচ্ছে সিদ্ধার্থ 2। দেখো, সিদ্ধার্থ 2 আসুক না আসুক, আমি বস বদলাপুরের জন্য এক্সাইটেড। তো বদলাপুর 2 আসছে, দেখার শ্রীরাম রাঘবানী ছবিটা পরিচালনা করে কি না। আমার তো মনে হয় শ্রীরাম রাঘবানী করবে, তার কারণ তার যে 21 ছবিটা আছে সেটাও এই ডিলের মধ্যে রয়েছে। এবার দেখার সে কি আরে ভারুণকে নিয়ে ছবিটা বানায় না অন্য কাউকে নেয়। ভারুণ নওয়াজ যা করেছিল, মানে যদি ছবিটা সিকুয়াল হয়, ওরকমই কাস্ট, ওরকমই পারফরমেন্স, এবং যদি রাঘবান ডিরেক্ট করে, ছাপিয়ে যেতে পারে ওটা। ব্রহ্মাস্ত্র 2 এবং ধুম 4 এই দুটো ছবি এবার অনিশ্চয়তা রয়েছে। তার কারণ ধুম 4 সেই ছবির জন্য ভাবা হয়েছিল আয়ান মুখার্জিকে, তবে ওয়ার্ড 2 সে যেরকম বানিয়েছে এবং চারিপাশ থেকে যেরকমভাবে খিস্তি খেয়েছে, ছবিটা বক্স অফিসে যত বড় পরিমাণে লস দেখাবে, মানে প্রডিউসাররা মোটামুটি প্রফিটে চলে যাবে, বাট ডিস্ট্রিবিউটাররা তাদের তো টাকা দিতে হবে, তারা তো হিউজ লস ফেস করতে চলেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই ছবিটার পরে না ধুম 4 প্রোডাকশন হাউস সেটার জন্য কনসিডার করছে আয়ন মুখার্জিকে, এবং তার বানানো, তার ক্রিয়েট করা ইউনিভার্স হতে চলেছিল ব্রহ্মাস্ত্রের পরবর্তী পার্টগুলো, সেটার সিকোয়ালও এখন কেউ ভরসা পাচ্ছে না। তো ব্রহ্মাস্ত্র 2ও সেটা সেল হতে চলেছে, এবং ধুম 4 প্ল্যানিংয়ে রয়েছে, বাট সেখানে কোনোভাবেই আয়ন মুখার্জিকে ভাবা হবে না। এবং ভাবুন, আয়ন মুখার্জি, তাকে এই ছবিটার জন্য সবথেকে বড় রেমুনারেশন দেওয়া হয়েছিল। লক্ষ্মণ উটেকর
যে রিসেন্টলি ছাওয়া অল টাইম ব্লকবাস্টার দিয়েছে, এবছর যদি আর কোনো হিন্দি ছবি ওই রেকর্ড না ভাঙতে পারে তাহলে সবথেকে বছরের বেশি কামানো ছবি ছাওয়া। এবার সেই পরিচালক পরপর ম্যাডাগার সাথে কাজ করেছে এবং তার পরবর্তী ছবি শ্রদ্ধা কাপুরের সাথে আসছে, সেটাও একটা বিগ বাজেট ছবি, কিন্তু সে তার পরের ছবির ডিল করে ফেলেছে ভূষণ কুমারের সাথে। ভূষণ কুমারের সাথে সে তার পরবর্তী ছবি করছে এবং সেটা একটা মেগা বাজেটের ছবি, আর সেই ছবিতে একজন এ লিস্টার থাকতে চলেছে। খুব শীঘ্রই একটা বড় সড়োভাবে ছবির অ্যানাউন্সমেন্ট হতে পারে। দেখার কার সাথে প্ল্যানিং করছে লক্ষ্মণ উটেকার। কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার ছবি, যেটা অনুরাগ বাসু পরিচালনা করছে, সেই ছবিটা তারা ক্রিসমাসে আনার প্ল্যান করছে, আমরা জানি আলফার সাথে ক্ল্যাশ হবে। তো সেই ছবিটা ক্রিসমাসের মধ্যে কমপ্লিট করার জন্য তাদের গণেশ চতুর্থীর পরে ইমিডিয়েটলি ছবিটা শ্যুট কমপ্লিট করতে হবে, কিন্তু ছবিটার এখনও বাকি রয়েছে 40 দিনের বেশি শ্যুট। তো দেখার গণেশ চতুর্থীর পর তারা এই শ্যুটটা কমপ্লিট করতে পারে কি না দেখার, সেটা তারপরে প্যাচ ওয়ার্ক তো ডেফিনেটলি থাকবে। তো এই ছবিটা মানে মরিয়া হয়ে গেছে ক্রিসমাসে আনার জন্য। থামার সাথে ক্ল্যাশে আসতে চলেছে হর্ষবর্ধন রানে এবং সোনাম বাজওয়ার ছবি এক দিওয়ানে কি দিওয়ানিয়াত, যেটা বানাচ্ছে মিলাভ ঝাভেরি। কোনো মানে হয়? মানে উড়িয়ে দেবে, কোনো দরকার আছে? হর্ষবর্ধন ভালো একটা ছেলে, আমার থেকে ভালো লাগে, ভালো একজন অ্যাক্টর পোটেন্সিয়াল আছে, কী দরকার ছিল ঠামার সাথে ক্ল্যাশ করার? ধূমকেতু ছবিটা আগামীকাল থেকে ন্যাশনালি মুক্তি পেতে চলেছে। দেখার সেখানে ছবিটার কীরকমভাবে পারফর্ম করতে পারে, ছবিটার সেখানে রিসেপশন কী তৈরি হয়। তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।